আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়াবারাকাতুহ। হজরত ইব্রাহিম আলাইসাল্লামের ঘটনা। একদিন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম মালাকুল মাউত হজরত আজরাইল আলাইসাল্লামকে বললেন, আচ্ছা, আপনি যে অবস্থায় নাফরমান অপরাধীদের জান বের করেন সে রূপটি আমাকে একটু দেখিয়ে দেন না। মালাকুল মাউত আরজ করলেন, হজরত, আপনার এই রূপটি দেখার শক্তি নেই, আপনি সহ্য করতে পারবেন না। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, না, আমি পারব। হজরত আজরাইল আলাইসাল্লাম বললেন, ঠিক আছে, তাহলে আপনি অন্যদিকে মুখ ফিরান। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তাই করলেন। তারপর হজরত আজরাইল আলাইসাল্লাম বললেন, এবার তাকিয়ে দেখুন। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম যখন তাকিয়ে দেখলেন, দানবরূপী এক বিশাল আকার কিশঙ্গা, চুলগুলো তার লম্বা লম্বা, খুব দুর্গন্ধযুক্ত তার পোশাক, তার নাক মুখ থেকে আগুনের গোলা বের হচ্ছে। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম হজরত আজরাইল সাল্লামের এই ভয়াবহ রূপ দেখে বেহুশ হয়ে পড়লেন। দীর্ঘক্ষণ পর তার হুঁশ ফিরে এলো। তখন দেখলেন হজরত আজরাইল আলাইসাল্লাম তার নিজস্ব রূপ ফিরে গিয়েছেন। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, যদি গুনাহগার নাফরমানদের জন্য অন্য কোনো বিপদ মুসিবত না হতো, তাহলেও আজরাইলের এই ভয়ঙ্কর আকৃতি তার মুসিবতের জন্য যথেষ্ট হতো। এ হচ্ছে ফাসেক ফাজরের গুনাহগার নাফরমানদের অবস্থা। এবার শুনুন আল্লাহ তাআলা ফরমাবরদের বান্দাদের অবস্থা। নেককার লোকদের রূহ কবজ করার জন্য হজরত আজরাইল আলাইহিসসালাম অত্যন্ত সুন্দর আকৃতিতে উত্তম রূপে উপস্থাপিত হন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম থেকে বর্ণিত, তিনি হজরত আজরাইল আলাইহিসসালামকে বললেন, আপনি যে অবস্থায় নেককার বান্দাদের রূহ কবজ করেন, আপনার সে রূপটিও একটু প্রদর্শন করুন। এত শ্রবণে হজরত আজরাইল আলাইহিসসালাম তার সে রূপ প্রদর্শন করলেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম দেখলেন এক সুদর্শন যুবক, পোশাক তার উন্নত মানের, সুগন্ধ তাকে মোহিত করে ফেলছে। সামনেই বিদ্যমান সে যুবক। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, ফরমাবরদার বান্দাদের জন্য যদি আজরাইলের এই সুদর্শন রূপ ছাড়া অন্য কোনো আনন্দদায়ক জিনিস নাও হয়, তাহলেও যথেষ্ট।